প্রথমেই জানিয়ে দিব অবশেষে শুনশান এলাকার পুরনো বাড়ির গোপন আস্তানা থেকে যৌথ অভিযানে সেনাবাহিনীর হাতে আটক খুনি ফয়সল করিম মাসুদ। জানিয়ে দিব নূর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ এবং সর্বশেষ জানিয়ে দিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদি হত্যার মাস্টার মাইন্ড সম্পর্কে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন শুটার ফয়সল করিম মাসুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দীর্ঘদিন ধরে আলোচিত ও বহুল আলোড়ন তোলা এক মামলায় অবশেষে নাটকীয় মোড়। শুনশান এক প্রত্যন্ত এলাকার পুরনো পরিত্যক্ত বাড়ির গোপন আস্তানা থেকে যৌথ অভিযানে ফয়সল করিম মাসুদকে আটক করার দাবি উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের ভাষ্য অনুযায়ী এই অভিযান ছিল অত্যন্ত পরিকল্পিত, নীরব ও ঝুঁকিপূর্ণ, যেখানে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার সদস্যরা সমন্বিতভাবে অংশ নেন। সূত্রগুলো বলছে, দীর্ঘ সময় ধরে প্রযুক্তিগত নজরদারি, মানবসূত্র এবং চলাচল বিশ্লেষণের পর সন্দেহভাজনের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়। জানা যায়, জনবসতি থেকে দূরে থাকা একটি পুরনো বাড়িকে অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যেখানে বাইরের লোকজনের যাতায়াত খুবই কম, রাতের বেলায় নীরবতা প্রায় সম্পূর্ণ। এই তথ্য যাচাই বাছাই শেষে যৌথ কমান্ডে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের সময়সূচি, প্রবেশপথ, নিরাপত্তা বলয় সবকিছুই নির্ভুলভাবে সাজানো হয়, যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। রাতের শেষ প্রহরে বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলা হয়। আশপাশের এলাকা ছিল প্রায় শুনশান। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন না করেও অত্যন্ত নীরবে অপারেশন চালানো হয়, যাতে সন্দেহভাজন পালানোর সুযোগ না পায়। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল প্রথমে নিরাপত্তা নিশ্চিত করে, এরপর ধাপে ধাপে বাড়ির ভেতরে প্রবেশ করে। সূত্রের দাবি অনুযায়ী কোনো গোলাগুলি ছাড়াই সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়। অভিযানের সময় বাড়ির ভেতর থেকে কিছু আলামত জব্দ করা হয়েছে বলে জানানো হলেও তদন্তের স্বার্থে সেগুলোর বিস্তারিত এখনই প্রকাশ করা হয়নি। আটককৃত ব্যক্তির নাম ফয়সল করিম মাসুদ, যাকে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে খোঁজা হচ্ছিল বলে দাবি করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যগুলো ক্রস ভেরিফিকেশন করা হচ্ছে। মোবাইল ডেটা, অবস্থান সংক্রান্ত তথ্য, আর্থিক লেনদেন ও যোগাযোগ রেকর্ড সবকিছুই খতিয়ে দেখা হবে। এই ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে একটি পুরনো গুজব, সন্দেহভাজন নাকি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। অভিযানে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই তথ্য সঠিক ছিল না, বরং সন্দেহভাজন দেশের ভেতরেই অবস্থান করছিল এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থান পরিবর্তন করছিল। বিশ্লেষকদের মতে, এমন গুজব অনেক সময় তদন্তকে ভিন্ন দিকে নিয়ে যায়, তাই নিশ্চিত তথ্য ছাড়া প্রচার এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আটকের পর মামলার তদন্ত নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে। ফরেনসিক বিশ্লেষণ, কল ডেটা রেকর্ড, সাক্ষ্যগ্রহণ এবং ঘটনাস্থল পুনর্গঠন সবকিছুই পর্যায়ক্রমে সম্পন্ন হবে। তদন্তকর্তারা বলছেন, প্রমাণভিত্তিক চার্জশিট ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো হবে না। আইন বিশেষজ্ঞদের মতে, আটক মানেই দোষ প্রমাণ নয়। আদালতের সাক্ষ্য ও আলামতের গ্রহণযোগ্যতা যাচাইয়ের পরই চূড়ান্ত রায় হবে। শুনশান এলাকার বাসিন্দারা অভিযানের খবরে বিস্মিত। অনেকেই বলেছেন, পুরনো বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল এবং সেখানে এমন কিছু ঘটছে তা তারা কল্পনাও করেননি। কেউ কেউ স্বস্তি প্রকাশ করেছেন, আবার কেউ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। যৌথ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, আইনের শাসন বজায় রাখতে এবং অপরাধ দমনে এমন সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে। তারা গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণের অনুরোধ করেছেন। শুনশান এলাকার পুরনো বাড়ির গোপন আস্তানা থেকে যৌথ অভিযানে ফয়সল করিম মাসুদকে আটক করার দাবি নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এটি কেবল তদন্তের একটি ধাপ। চূড়ান্ত সত্য নির্ধারিত হবে আদালতে, প্রমাণ, সাক্ষ্য ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে। ততদিন পর্যন্ত দাবি ও তথ্যকে সতর্কতার সাথে গ্রহণ করাই বাঞ্ছনীয়। পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর এবং বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ফলে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটে গত শনিবার ৩১ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে। গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ওই সময় এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুটি পক্ষের কর্মী সমর্থকেরা অবস্থান করছিলেন। ঘটনার বিষয়ে দুই পক্ষ থেকেই পৃথক দাবি করা হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবু নাইম গণমাধ্যমকে জানান, শনিবার রাতে ডাকুয়া এলাকায় ঘোড়া প্রতীকের একটি মিছিল নিয়ে যাচ্ছিলেন। একই সময় সেখানে ট্রাক প্রতীকের কয়েকজন স্থানীয় সমর্থক অবস্থান করছিলেন। আবু নাইমের দাবি অনুযায়ী ঘোড়া প্রতীকের সমর্থকেরা সংখ্যায় কম দেখে উস্কানোমূলক স্লোগান দিতে থাকেন এবং এক পর্যায়ে ট্রাক প্রতীকের কর্মী সমর্থকদের উপর হামলা চালান। এতে ট্রাক প্রতীকের সমর্থক মোহাম্মদ আলতাফ পেদা ৪০ বছর, মোহাম্মদ ফিরোজ খান ৩৫ বছর, মোহাম্মদ মাহাতাব খান ৩৭ বছর সহ ৭ থেকে ৮ জন আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে হাসান মামুনের সমর্থক মোহাম্মদ মারুফ ভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, শনিবার রাতে ডাকুয়া নির্বাচন কার্যালয় থেকে তারা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করে নিজ নিজ বাড়িতে ফেরার জন্য রাস্তায় বের হয়েছিলেন। এই সময় ট্রাক প্রতীকের সমর্থকেরা তাদের পথ রোধ করেন এবং লাঠি সোটা নিয়ে হামলা চালান। মারুফের দাবি অনুযায়ী এই হামলায় তাদের পক্ষের ৭ থেকে ৮ জন কর্মী সমর্থক আহত হন। আহতদের মধ্যে জায়েদ মাহমুদ ২৩ বছর এবং মোহাম্মদ ওয়াজিব হাওলাদার ২৪ বছর গুরুতর আহত হওয়ায় তাদের গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উভয় পক্ষের আহতদের মধ্যে অধিকাংশের আঘাত গুরুতর নয়, তবে কয়েকজনের শরীরে লাঠির আঘাত ও কাটাছেঁড়া জখম রয়েছে। হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসা চলছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গলাচিপা থানার ভারপ্রাপ্ত ওসি জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, শনিবার রাতে ডাকুয়া এলাকায় নুরুল হক নূর ও হাসান মামুনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, খবর পাবার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি রাখা হয়েছে। আপাতত নতুন কোনো ঝামেলা নেই। ওসি আরও জানান, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালী ৩ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। চলমান নির্বাচনী প্রচারণার কারণে এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে পোস্টার লাগানো, মাইকিং এবং মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে কথা কাটাকাটি ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের আশঙ্কা, নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই এ ধরনের সংঘর্ষের ঝুঁকি বাড়তে পারে। এজন্য তারা প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। স্থানীয় রাজনৈতিক নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উভয় পক্ষের নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনী প্রচারণা চালানোর তাগিদ দিয়েছেন। বিশ্লেষকের মতে, নির্বাচনী সহিংসতা শুধু প্রার্থীদের জন্য নয়, সাধারণ ভোটারদের জন্যও ভয় ও অনিশ্চয়তা তৈরি করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলির পাশাপাশি প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পটুয়াখালী ৩ আসনে নুরুল হক নূর এবং হাসান মামুনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ নির্বাচনী পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, তবুও এ ঘটনা ভবিষ্যতে বড় ধরনের সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। এখন সবার দৃষ্টি প্রশাসনের কঠোর নজরদারি এবং রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল আচরণের দিকে।